মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আগত বছর 2026 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই অত্যন্ত মঙ্গলদায়ক অতিবাহিত হোক। প্রতিবেদনটিতে আমরা আপনাদের জীবনের মোরাললেস প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। বৈদিক জ্যোতিষ, নিউমারোলজি, বাস্তুকে একটু ছুঁয়ে যাব। আর দেখুন, ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি শনি মহারাজ তিনি কিন্তু মার্গী হয়েছেন। আর এবছরেরই 20 জানুয়ারির পর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। আর কোনো শনির 7.5 শনির ঢাইয়া আপনাদের চলছে না। বৃহস্পতি কিন্তু আবার বছরের মাঝামাঝি সময় 2রা জুনে তিনি কিন্তু আবার আপনাদের কেন্দ্রীয় স্থানে উচ্চস্থ হতে চলেছেন। অতিচারিত ছিলেনই, উচ্চস্থ হচ্ছেন। শনি গুরু বক্রিয় হবে। আর রাহু কেতু কিন্তু এবছর ট্রানজিট করতে চলেছে, রাশি পরিবর্তন করতে চলেছে। গুরুত্বপূর্ণ একটি বিষয়, রাহু কেতুর রাশি পরিবর্তন আমরা কিন্তু এবছর পরিলক্ষিত করব। চন্দ্র আপনাদের ক্ষেত্রে বছরের শুরুয়াতেই কিন্তু উচ্চস্থ হয়ে আপনাদের ত্রিকোণ ভাব থেকে বছরটি শুরুয়াত করছে চন্দ্র। আর একই সাথে চতুর্গ্রহী যোগও আমরা পরিলক্ষিত করব। আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগও। আর মঙ্গল আপনাদের রাশিতে উচ্চস্থ হয়, সে যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব দ্রুত আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র, শ্রবণা নক্ষত্র বা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা মকর রাশির মধ্যে, তাদের জন্য আলাদা করেও নক্ষত্রগত আলোচনায় আমরা থাকতে চলেছি। সংখ্যাতত্ত্ববাদ বিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি 2026কে আপনারা ক্যালকুলেট করে সিঙ্গেল ডিজিটে আসেন, তাহলে দেখবেন অন হবে 2 + 2 + 6 = 10। দ্যাট মিনস 1 + 0 = 1। 1 ইজ দ্য নাম্বার অফ সান, সূর্যের বছর এটি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। আর মঙ্গল হচ্ছেন মন্ত্রী। আবার যদি বৈদিক জ্যোতিষে দেখেন, তাহলে বিক্রম সম্বত অনুযায়ী কিন্তু বৃহস্পতি অর্থাৎ গুরু গ্রহ কিন্তু রাজা এবং মঙ্গল কিন্তু মন্ত্রী। আর তাহলে দুটি ক্ষেত্রেই মঙ্গল মন্ত্রী, আর মঙ্গল আপনাদের রাশিতেই উচ্চস্থ হয়। বছরের শুরুর সামান্য কয়েকদিন পরেই মঙ্গল কিন্তু অস্ত থেকে উদিত হবে এবং তিনি আপনাদের রাশিতে উচ্চস্থ হতে চলেছেন। দুর্দান্ত সংযোগ মকর রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি মাসের 1 তারিখে আপনাদের গ্রহগত গোচরের ছক ট্রানজিটের চার্ট ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে 10 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউস যেখানে 11 লেখা আছে, রাহু বসে আছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। রাহু এখানেই থাকবে 31 অক্টোবর পর্যন্ত। কেতু যেখানে বসে আছে 5 লেখা আছে, গুলিয়ে ফেলবেন, এটি আপনাদের 8th হাউস। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছে। কেতুও কিন্তু 31 অক্টোবর রাশি পরিবর্তন করবে। শনি মহারাজ আপনাদের পুরো বছরটি জুড়েই তিনি কিন্তু থাকতে চলেছেন আপনাদের এই 3rd হাউস পরাক্রমের ভাবেই। তিনি আছেন বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদে। 20 জানুয়ারির পর তিনি প্রবেশ করে যাবেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র বছরটি শুরুয়াত করতে চলেছে। কোথা থেকে চন্দ্র বছরটি শুরুয়াত করবে? আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউস থেকে উচ্চস্থ অবস্থানে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি তিনি কিন্তু অতিচারী হয়েছেন, আর তিনি বক্রিয় আছেন বর্তমানে। 11ই মার্চ তিনি মার্গী হবেন। আর 2রা জুন বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করে তিনি উচ্চস্থ হতে চলেছেন। আর তিনি আবার বছরের শেষে আবার তিনি বক্রিয় হবেন। সূর্য, বুধ, শুক্র, মঙ্গলের চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, আবার শুক্রাদিত্য যোগ, দারিদ্র যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, একাধিক সংযোগ আমরা পরিলক্ষিত করছি বছরের শুরুতেই আপনাদের ক্ষেত্রে। আপনাদের 12th হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে যেখানে 9 লেখা আছে। তবে সূর্য প্রতি মাসে মাসে রাশি পরিবর্তন করবে। মঙ্গল, শুক্র, বুধ 15-20 দিন থেকে ধরে নিন আপনার 30-40 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমেই
যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব। দেখুন, ভয় দেখানোর কোনো ব্যাপার কিন্তু নেই। বছরটি তো সূর্যের বছর, আর সূর্যের সাথে শনির সম্পর্ক কিন্তু খুব একটি ভালো নয় আপনাদের রাশির মালিক। কারণ শনিকে সূর্যদেবের পুত্র হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। শনিদেব যখন জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান কালো ছেলে আমার হতেই পারে না। শুনে শনিদেব রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন। তারপর থেকে সূর্যগ্রহণ বা সোলার এক্লিপস চালু হয়ে যায়। শাস্ত্র মতে এমনটি বলা হয়েছে। বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে বছরটিতে কিন্তু মন্ত্রী থাকতে চলেছে মঙ্গল, আর মঙ্গল কিন্তু আপনাদের রাশিতেই সবথেকে বেটার ইম্প্যাক্ট কিন্তু প্রদান করে থাকে। তাহলে এই জন্যই রাজা আপনাদের ফরে না থাকলেও সেনাপতি যেহেতু আপনাদের ফরে আছে, তাহলে এই বছরটি যে আপনাদের ক্ষেত্রে খুব একটি খারাপ যাবে না, এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন। বছরটি আপনাদের দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। 7.5 পর সম্ভবত 2026 সালেই আপনারা একটু বেটার পরিণতি অনুভব করবেন। তবে মাথায় রাখতে হবে যে 27 জুলাই থেকে কিন্তু শনি আবার কিন্তু বক্রী হবে, এটিও কিন্তু সত্য। 26 জুলাই থেকে শনি কিন্তু আবার বক্রী হতে চলেছে। আবার এই শনি মহারাজ কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত তিনি বক্রী থাকবেন। তবে জুলাই মাসের আগে পর্যন্ত তিনি তো মার্গী আছেন। তাহলে নিশ্চিন্তে থাকুন, সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বাড়তে চলেছে মাসের ফার্স্ট হাফে। বয়সে ছোট ব্যক্তিবর্গ, ভাই বোন, এদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই শর্ট ডিস্টেন্স জার্নি, ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ, সেখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। একই সাথে যেহেতু রাহুকে বলা হয়েছে শনিভাত রাহু, রাহু কি করে? সর্বদাই শনির ন্যায় আচরণ করে, এবং রাহু যে গৃহে অবস্থান করে সেই গৃহের মালিকের ন্যায়ও আচরণ করে। এজন্যই তো যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়তে চান, নেটওয়ার্কিং, ব্লগিং, ভ্লগিং, পডকাস্টিংয়ের কাজ যারা করছেন, তাদের জন্য আগত বছরটি কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের আপনারা সদ্ব্যবহার কিন্তু নিশ্চিতভাবে করতে পারেন। একই সাথে দেখুন, শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের 5th হাউসে থাকবে, আর 5th হাউসে চন্দ্র বছরটি শুরুয়াত করছে উচ্চস্থ অবস্থানে থেকে। তাহলে দেখুন, আপনাদের প্রথম সন্তান যদি থেকে থাকে তার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় রাখতে হবে। আর যে সমস্ত দম্পতি সন্ততি গর্ভধারণ করার প্ল্যানিং করছেন, বিশেষ করে প্রথম সন্তান, তাদেরকে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তারপর আপনারা সিদ্ধান্ত নিন গর্ভধারণ বা ডেলিভারির ক্ষেত্রে। এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে জুলাই মাসের আগে পর্যন্ত, এবং জুলাই মাসের পরেও এবছর কিন্তু আপনাদেরকে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে। পিতার স্বাস্থ্যহানির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সেটি যদি না হয় তাহলে পিতার কর্মে অবনতি হতে পারে। সেটিও যদি না হয় তাহলে কিন্তু পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে। এই 3টি জিনিসের মধ্যে একটি হতে পারে। আর বিগত বেশ কয়েক মাস পিছিয়ে যান, আপনারা এমনটি কিন্তু পরিলক্ষিতও করেছেন আপনাদের মধ্যে অনেকে। আর এই সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগোতে পারবেন না। শর্টকাট অবলম্বন করে হার্ডওয়ার্ক করতে হবে। কারণ শনি মহারাজ আপনাদের কর্মফলদাতা। তিনি আপনাদের শনি মহারাজ কর্মফলদাতা, তিনি আপনাদের রাশির মালিক। কালপুরুষের চার্ট ওয়াইজ তিনিই তো কর্মেশ। আর আপনাদের ক্ষেত্রে তো শনি মহারাজ আপনাদের রাশিধিপতি এবং পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। তাহলে কর্ম না করে কর্মের ফলের আশা যেন করবেন না, যেহেতু আপনাদের রাশির মালিক স্বয়ং কর্মফলদাতা। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়েই বা কী হবে? সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্মের করার মাধ্যমেই তো সাফল্যকে আমরা ত্বরান্বিত করতে পারি। এজন্যই আমি বারবার বলছি যে বছর হার্ড ওয়ার্কের বছর, কঠোর কায়িক পরিশ্রমের বছর। শর্টকাট অবলম্বন করে কোনো লাভ কিন্তু হবে না। যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো, স্কুল লাইফ বা কলেজ লাইফে যারা পড়াশুনো করছেন তাদেরকে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। এইচএস লেভেলের জন্য যারা পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। আর এখানে কিন্তু জুন মাসের 2 তারিখের পর আপনাদের খরচের মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। বছরের সেকেন্ড হাফে বাজেটকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। না চাইতেও হাতের নাগাল থেকে টাকা কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ আয় ইনকাম তো ভালো হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সে বিষয়ে আমি আসছি পজিটিভ বিষয় নিয়ে। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে
যে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। তা না হলে বছরের শেষে গিয়ে দেখবেন যে সঞ্চয়ের মাত্রায় কিন্তু ঘাটতি পড়ছে। আদারওয়াইজ কিন্তু যেহেতু গুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের 12th হাউসকে দেখছেন, বছরের শুরুতে তিনি আপনাদের কর্মস্থানকেও দেখছেন এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবকেও দেখছেন। বিশেষ করে যেহেতু গুরু নিজের ঘরকে দেখছেন 12th হাউসকে, আবার বুধও কিন্তু নিজের ঘরকে দেখছে 6th হাউসে। তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের এবছর 100% যোগ্য যদি হয়ে থাকেন তাহলে নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ এটি আপনাদের ক্ষেত্রে 100% আমরা পরিলক্ষিত করছি। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। শত্রুপক্ষ থেকে থাকলে তাদের বিনাশ অবশ্যম্ভাবী হতে চলেছে। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় তাহলে জুন মাসের 2 তারিখের আগে পর্যন্ত ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে, নজর রাখুন। আর জুলাই মাসের পর কিন্তু আপনাদেরকে বলবো অগস্ট মাস থেকে বিশেষ করে আপনাদের যাত্রা ভ্রমণকে যতটা আপনারা অ্যাভয়েড করবেন সেটিই কিন্তু বেটার। সাবধানে গাড়ি ঘোড়া চালান, কার খুব সাবধানে ড্রাইভ করুন, শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে। মাথায় রাখবেন রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু 31শে অক্টোবর পর্যন্ত অষ্টমভাবে থাকছে, যেখানে কেতু বসে আছে। আর কেতু কিন্তু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রেও কিন্তু গোচর করবে। এটি আপনাদের জন্য দুর্দান্ত একটি ফেজ। কেতু যখন মঘা নক্ষত্রে গোচর করে যাবে, লক্ষ্য করবেন যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, পিএইচডি করছেন, রিসার্চ করছেন, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন, তাদের প্রত্যেকের জন্য এই সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। তবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক বা লং ডিস্টেন্স জার্নি, স্বামী স্ত্রী শব্দ চয়ন, এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে অবশ্যই চলতে হবে। একই সাথে গুরুর কৃপা যেহেতু আপনাদের উপরে বর্ষিত হচ্ছে, অবশ্যই কর্মক্ষেত্রে আপনারা বেটার রেজাল্ট 11ই মার্চের পর আপনারা পরিলক্ষিত করবেন। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু প্রবলেম কিন্তু আপনারা ফেস করতে পারেন, এ বিষয়ে নজর রাখুন। জুন মাসের 2 তারিখের পর গুরু বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন মার্গীয় অবস্থানে আপনাদের পার্টনারশিপের হাউস, কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে, যার ফলস্বরূপ যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হতে চলেছে এবছর। যদি বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন 100% বিয়ের ঘণ্টা কিন্তু আপনাদের এবছর বাঁচতে চলেছে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করবে। আর এই সময় বিজনেসম্যানেরাও বছরের সেকেন্ড হাফে গিয়ে আর্থিকভাবে আপনারা দুর্দান্ত মুনাফা কিন্তু অর্জন করতে পারেন। বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি বা টিচিং প্রফেশনে আছেন বা এডুকেশন সেক্টরে আছেন, প্রফেসর হতে পারেন, টিচার হতে পারেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বছরের সেকেন্ড হাফে জুন মাসের 2 তারিখের পর দুর্দান্ত যোগ আমরা পরিলক্ষিত করছি। একই সাথে দেখুন জুন মাসের 2 তারিখের পর কিন্তু গুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে। তাহলে জুন মাসের 2 তারিখের পর নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও বৃদ্ধির যোগ আপনাদের থাকবে। তবে যাদের জন্মছক বা ন্যাটাল চার্টেই শনি বক্রী অবস্থানে আছে তাদেরকে কিন্তু জুলাই মাসের পর একটু প্রিকশন নিয়ে চলতে হবে। আলসেমি ভাব কাজ করতে পারে, যার কারণে আপনার যে প্রাপ্য, আপনার যে পাওয়ার ক্ষমতা, সেখানে কিন্তু পোটেনশিয়াল ওয়াইজ কিন্তু প্রাপ্তি করতে পারবেন না। পোটেনশিয়ালকে আনলক করতে গেলে অবশ্যই আপনাকে কিছু কর্ম করা উচিত। কর্ম, কার্য আর করণ এই তিনের বিভেদের জ্ঞানই আমাদের জীবনকে কিন্তু মহিমান্বিত করে থাকে কর্মজীবনে। আর এখানে কিন্তু গুরু বৃহস্পতির 2রা জুনের পর পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের 11th হাউসে, অর্থাৎ লাভভাবে। তাহলে জুন মাসের 2 তারিখের পর আপনাদের আর্থিক মুনাফার মাত্রা 100% কিন্তু বাড়তে চলেছে। আয় ইনকামের নতুন পথ খুলে যেতে চলেছে। একই সাথে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নেবে। কনফিডেন্স লেভেলও কিন্তু আপনারা গেইন করতে চলেছেন জুন মাসের 2 তারিখের পর। জুন মাসের 2 তারিখের পর আপনাদের পরাক্রমেশ গুরু নিজের ঘরকে কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে জুন মাসের 2 তারিখের পরও আপনাদের সাহস পরাক্রম অবশ্যই বৃদ্ধি পাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, জুলাই মাসে যেহেতু শনি বক্রী হচ্ছে, তাহলে জন্মছকে শনির মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু দেখা দিচ্ছে, অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না, অথবা আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হচ্ছে, এর মধ্যে যদি কোনো একটি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। একই সাথে আপনাদেরকে বলবো যে মর্নিং শোজ দ্য ডেজ,
সকালটাই বলে দেয় যে বাকি দিনটা ঠিক কেমন কাটতে চলেছে। দেখুন, সূর্য, বুধ, মঙ্গল, শুক্র, চারটি গ্রহ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 12th হাউসে গোচর করছে। মানছি মিত্রের ঘরে, কিন্তু 12th হাউসে আছে, যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি বা যারা পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কাজ করছেন, অর্থাৎ বস আছেন বা আপনারা ম্যানেজিং ডিরেক্টরের পদে আছেন বা কোনো না সিইও, সিটিও, সিও বা কোনো না কোনো আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের পদে আছেন, তাদেরকে কিন্তু আমি হাইলি রেকমেন্ড করছি বছরটিতে কিন্তু আপনাদের অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। এ সময় কিন্তু আপনাদের, বিশেষ করে মহিলা হয়ে থাকেন যদি, তাহলে মহিলাদের তরফ থেকে, পুরুষ হয়ে থাকলেও মহিলাদের তরফ থেকে কোনো না কোনো সম্মানহানির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। একটু নজর প্রদান করুন। আর নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কিন্তু আপনাদেরকে কাটতে হতে পারে। বাজেটকে, খরচকে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থেকে থাকলে ত্যাগ করুন। পারিবারিক দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন না, লাভান্বিত হবেন। কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবার আগে কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, এই প্রতিটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে তবেই আপনি এগিয়ে যান। আদারওয়াইজ একটু প্রিকশন গ্রহণ করুন, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। মুখ ফসকে কথা একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু ফেরত আনা সম্ভব নয়। আমি বারবার বলছি, এবছর আয় ইনকাম আপনাদের ভালো হবে, প্রমোশন, পদোন্নতির যোগও থাকবে বিভিন্ন সময়। তবে একটি কথা মাথায় রাখতে হবে যে খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণ করতে হবে। যারা প্রেম করে বিবাহের স্বপ্ন দেখছিলেন, অর্থাৎ প্রেমজ বিবাহের কথা ভাবছিলেন, তাদের প্রেমজ বিবাহের যোগও এবছর পরিলক্ষিত হবে। তবে সেখানে কিছু বাধা বিপত্তিও থাকতে চলেছে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু আপনাদের বাড়তে পারে। একই সাথে বিশেষ করে জুলাই মাসের পরের কথা বলছি, জুলাই মাসের পর থেকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময় ফুড পয়জনিং, লুজ মোশন, বুক জ্বালা জ্বালা করা ভাব, গলা জ্বালা জ্বালা করা ভাব, পেট জ্বালা করা ভাব, পেটের প্রবলেম, এগুলি কিন্তু দেখা দিতে পারে। আর এ সময় কিন্তু আপনাদের পায়ের পাতায় চোট লাগতে পারে, আপনাদের পায়ে চোটাঘাত লাগতে পারে। এ বিষয়ে আপনারা একটু নজর প্রদান করে চলুন। যারা বিবাহিত আছেন, শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার মুখ থেকে বদনামি যেন করবেন না, তাহলে আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের ইমিডিয়েট হয়ে যেতে পারে এ সময়। আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে মলিন সম্পর্ক বজায় রাখা উচিত, যতই তারা আপনার সাথে খারাপ ব্যবহার করুক না কেন। স্বামী স্ত্রী আপনাদেরকেও বলবো, শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর আপনারা বছরের ফার্স্ট হাফে করবার চেষ্টা করুন। বছরের সেকেন্ড হাফটা আপনাদের জন্য বেটার পরিগণিত হতে চলেছে। আর এক কথায় বলতে গেলে বছরের সেকেন্ড হাফে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে বলবো, যারা বিশেষ করে ট্রেডিংয়ে যুক্ত আছেন, অর্থাৎ সে আপনি স্টক মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, কমোডিটি মার্কেট হোক, কারেন্সি মার্কেট হোক, যারা ট্রেডিং করেন, আমি ইনভেস্টিংয়ের কথা বলছি না, ওয়েলথ ক্রিয়েশনের কথা বলছি না, ডেলিভারির কথা বলছি না, আমি বলছি যারা ট্রেডিং করেন, ইন্ট্রাডে, স্ক্যালপিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও বা সুইং ট্রেডিং করেন, বা যারা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন, তাদেরকে বলবো যে দেখুন, বছরটি আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটি খারাপ বছর নয়। তবে আমি কয়েকটি ডেট আপনাদেরকে বলছি, আপনারা এখনই ভিডিওটি পজ করুন, অর্থাৎ ভিডিওটিকে এখানেই থামান, পজ করে রেখে আপনারা খাতা পেন আনুন। কয়েকটি ডেট আমি বলছি, এটা লিখে রাখুন। ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে মার্চ মাসের 21 তারিখ, 26th অফ ফেব টু 21st অফ মার্চ, এই সময়টিতে, এই 23টি দিন আপনাদেরকে প্রিকশন নিয়ে চলতে হবে। 29th অফ জুন টু 24th অফ জুলাই, 29th অফ জুন টু 24th অফ জুলাই, আবার 24th অফ অক্টোবর টু 13th অফ নভেম্বর, এই সময় কিন্তু আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ফার্স্ট ওয়ার্ল্ডে হিউজ রিসেশন আমরা পরিলক্ষিত করব, যেটা ইন্ডিয়ার স্টক মার্কেটেও কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রভাব আনতে চলেছে। আগে থেকেই প্রিকশন নিয়ে চলতে হবে, তা নাহলে ব্লাড বাথ কিন্তু আমরা স্টক মার্কেটে পরিলক্ষিত করতে পারি। কেন? তার কারণ প্রথম কথা, যদি প্যাটার্ন ফলো করেন 2008 সাল, 2008 সালকে যোগ করে দেখুন, সেটাও কিন্তু এক হবে সিঙ্গেল ডিজিটে আসার পর। 2008 সালে কিন্তু আমরা পরিলক্ষিত করেছিলাম আমেরিকাতে দ্য গ্রেট রিসেশন ইন আমেরিকা বা ইউএসএ, ফাইন্যান্সিয়াল ডিপ্রেশন আমেরিকাতে আমরা পরিলক্ষিত করেছিলাম।
এবং এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করেছিলাম যে ইউএস যে পলিটিক্স সেটি ভলাটাইল হয়েছিল। ফ্রান্সে গুরুত্বপূর্ণ পরিবর্তন, ন্যাটোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন, ভেনেজুয়েলাতে প্রোটেস্ট হয়েছিল, নর্থ কোরিয়াতে মিসাইল টেস্ট আমরা পরিলক্ষিত করেছিলাম, রোহিঙ্গিয়াদের সমস্যাটা এই সময় উদ্ভব হয়েছিল। এছাড়া হ্যারিকেন, আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড, একাধিক সমস্যা এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে যারা আমেরিকায় আছেন বা ইউএসএতে আছেন বা ইউরোপিয়ান কান্ট্রিজ অফ ফার্স্ট ওয়ার্ল্ডে আছেন, তাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ বাড়তে পারে, প্রচুর লেঅফস হতে চলেছে, ডেপ্টের বার্ডেন বাড়তে চলেছে, যার ফলস্বরূপ সাধারণ আমজনতার মধ্যে এ সময় কিন্তু প্রোটেস্ট মাত্রা অতিরিক্ত হবে। জিও পলিটিক্যাল সিচুয়েশন সিনারিও ফুললি চেঞ্জ হতে চলেছে। এর জন্য আমাদেরকে আগে থেকেই কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশেষ করে যারা ইউএস সিটিজেন আছেন তাদেরকে বলবো, যারা এনআরআই আছেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই একটু প্রিকশন এখানে কিন্তু গ্রহণ করে চলুন। আবার যদি 2017 সাল দেখেন, 2017 সালেও কিন্তু আমরা ফ্রান্স, ভেনেজুয়েলা, নর্থ কোরিয়া, মায়ানমার এ সমস্ত জায়গায় যেগুলো বললাম এগুলো তো দেখেছি। 2008 সালে আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখেছি। আর 2008 সালে কিন্তু আমরা আরও অনেক কিছু পরিলক্ষিত করেছি। বিশেষ করে ইন্ডিয়াতে একের পর এক অ্যাটাক, একের পর এক টেরোরিস্ট অ্যাটাক, 26/11 আমরা যেমন পরিলক্ষিত করেছি। একই সাথে দিল্লিতে বোম্বিং পরিলক্ষিত করেছি, ব্যাঙ্গালোর ব্লাস্ট, আহমেদাবাদ ব্লাস্ট এবং ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, এগুলি আমরা পরিলক্ষিত করেছি। তাহলে এবছরও কিন্তু আমরা এগুলো কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। নিউক্লিয়ার ফ্রন্টে ইন্ডিয়া কিন্তু গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ এবছর করতে চলেছে এবং ইন্ডিয়ার গুপ্তচর সংস্থা এবছর বড় মাইলস্টোন তারা কিন্তু প্রাপ্তি করতে পারে। ইন্ডিয়ান কোনো মুভি অস্কারের জন্য নমিনেশনও কিন্তু প্রাপ্তি করতে পারে, সেখানেও কিন্তু একটা ভালো যোগ আমরা পরিলক্ষিত করছি। ট্যাক্সেশনে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এমন কোনো স্কিম জনগণের উদ্দেশ্যে প্রকাশ করবে, সেটা নোটবন্দির মতো বা জিএসটির মতো বা বড় ধরনের কোনো একটা প্রজেক্ট বা স্কিম, যেটা সাধারণ আমজনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। আর ইন্ডিয়া চায়না এবং ইন্ডিয়া পাকিস্তান দুটি ক্ষেত্রেই কিন্তু প্রবলেম বাড়বে। গোর্খাল্যান্ডের প্রোটেস্ট অর্থাৎ দার্জিলিং কিন্তু এ সময় কিন্তু একটু ভলাটাইল হতে চলেছে, সিকিমও কিন্তু ভলাটাইল হতে চলেছে। প্রচুর রেলওয়ে অ্যাক্সিডেন্টও কিন্তু এবছর আমরা পরিলক্ষিত করব। সোনার দাম যেমন বাড়বে, কমার আশা ভুলে যান, সোনার দাম যেমন বাড়বে ঠিক তেমনই কিন্তু আমরা পরিলক্ষিত করব রূপোর দামও সিলভারের দামও পাল্লা দিয়ে বাড়তে চলেছে। একই সাথে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট, ফেসবুক, গুগল, সোশ্যাল মিডিয়ার মতো যেমন গুরুত্বপূর্ণ ইনভেনশন আমরা দেখেছি, এবছর কিন্তু ঠিক একই রকম গুরুত্বপূর্ণ কোনো একটা সোশ্যাল সাইটের উদ্ভব হবে যে সমগ্র মানবজাতিকে প্রভাবিত করবে। সেটা টিকটক, ইনস্টাগ্রামের মতো কিছু হতে পারে, হোয়াটসঅ্যাপের মতো হতে পারে। একই সাথে আপনাদেরকে এও বলবো, এমন কোনো লিডার বা নেতা এবছর সে প্রকাশ্যে আসতে চলেছে এবং তার ক্ষেত্র থেকে শুরু করে তাকে সেন্টার পয়েন্ট করে সমগ্র জিও পলিটিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে এবং আগত 9টি বছর সেই ব্যক্তির দ্বারাই কিন্তু সব কিছু প্রভাবিত হতে চলেছে। সুতরাং এবছর থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার সেট হতে চলেছে, যেহেতু 1 থেকে 9 বছরের সাইকেলের এটিই কিন্তু প্রথম বছর, মাথায় রাখতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো, যারা আপনাদের মধ্যে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, চোটাঘাত লাগতে পারে। যারা আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতামন্ত্রী আছেন বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, তাদেরকে বলবো চোখ কান খোলা রাখুন, সম্মানহানির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ট্রেডিংয়ের জন্য সময় সুযোগ ভালো। শিক্ষার্থী বিদ্যার্থীদের শ্রবণা নক্ষত্রের সময় সুযোগ ভালো। প্রেমের জীবনেও আপনারা ভালো যোগাযোগ পাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে। অবিবাহিত হয়ে থাকলে বিয়ের যোগ, আদালত কোর্টে জয়যুক্ত হওয়ার যোগ, বিজনেসও লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এবছর নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য সব কিছুই বৃদ্ধির যোগ। তবে চঞ্চলতা এবং রাগকে কিন্তু আপনাদের এবছর একটু কন্ট্রোল করে চলতে হবে। তাড়াহুড়ো হঠকারিতা করলেই ক্ষতি, মাথায় রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী। এবার দেখুন, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা বা মূল্যাঙ্ক, যাদের 4, 6, 7 বা 8, 4, 6, 7, 8, বুঝবেন কি করে? যে দেখুন, মূল্যাঙ্ক বা জন্মসংখ্যা মানে কি, জন্মসংখ্যা 1 বা মূল্যাঙ্ক বা ড্রাইভার নাম্বার 1 বুঝবেন কি করে?
যাদের যে কোনো মাস যে কোনো বছরের 1, 10, 19, 28 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার 1। যাদের 2, 11, 20 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার কিন্তু 2। যাদের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার 3। এভাবে ক্যালকুলেট করা হয় না, ড্রাইভার নাম্বার 3, 21 তারিখ ড্রাইভার নাম্বার 3 কেন? 2 আর 1 3। তাহলে আপনার ড্রাইভার নাম্বার কত, আপনার কন্ডাক্টর নাম্বার কত, আপনার নেম নাম্বার কত, বাংলায় বলতে গেলে আপনার জন্ম সংখ্যা, আপনার ভাগ্য সংখ্যা, আপনার নাম সংখ্যা কত সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এটি ক্যালকুলেট করুন। পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেট করুন। দেখুন, যদি না পারেন তাহলে গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর। যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, করার পর সেখানে নিজের ডেট অফ বার্থ দিয়ে আপনারা সার্চ করে দেখুন যে আপনার ড্রাইভার কন্ডাক্টর নাম্বার কত। এরপর নেম নিউমারোলজি লিখে ক্যালকুলেট করুন, নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন গুগলে, যে কোনো একটা ওয়েবসাইট খুলে নিজের ফুল নেম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন। 4, 6 বা 7 বা 8 হচ্ছে না তো? 4 মানে রাহু, 6 মানে শুক্র, 7 মানে কেতু, 8 মানে শনি। যদি হয়ে থাকে তাহলে জেনে রাখুন বেদিক জ্যোতিষ কিন্তু নয়, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ শুধু এবছর নয়, আগত আরও 3টি বছর আপনাদের মিত্র গ্রহের বছর নয়। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। বাস্তু অনুযায়ী যারা বাড়ির দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে ফেস করে বাড়িতে প্রবেশ করছেন, গৃহের ভিতরে প্রবেশ করার সময় যদি আপনি সাউথের দিকে মুখ করে প্রবেশ করেন, বা আপনি যদি ওয়েস্টের দিকে মুখ করে প্রবেশ করেন, অথবা আপনার নর্থ ইস্ট কর্নার বা সাউথ ওয়েস্ট কর্নার, ঈশান কোণ বা নৈঋত কোণে যদি কোনো ওয়াশরুম থেকে থাকে, তাহলেও কিন্তু আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে প্রথমেই বলবো যে দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়েই 108 বার এই বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, আর এবছর তিনি কিন্তু উচ্চস্থ হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনায় জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। আমি বারবার বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই 3 গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন, আর এই 3 গুরুই তো গড, জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। দেখুন, বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে, তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। আমি ভয় দেখাচ্ছি না, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। জন্মগুরু, পিতা মাতা, তাদের সেবা করুন। যেহেতু সূর্যের বছর এটি, পিতৃ সেবা করুন, পিতার সেবা করুন। পিতার মুখে মুখে তর্ক করলেই কিন্তু এ বছরটি আপনার খারাপ যাবে। যারা সরকার পক্ষে আছে, যারা উচ্চ পদস্থ কোনো অফিসার, বা যারা আমলা মন্ত্রী, বা যারা এমএলএ এমপিস, বা যারা চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এদের নামে কোনো প্রকার নেগেটিভ কথা যেন বলবেন না মুখ থেকে, তাহলেও কিন্তু আপনার সময় খারাপ যাবে। কারণ এই বছরটি এদের বছর। তাহলে অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে এ বিষয়ে। আর এবছর যারা সোলার ইন্ডাস্ট্রি, পাওয়ার ইন্ডাস্ট্রি, এনার্জি ইন্ডাস্ট্রি, গ্যাস বা ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রিতে যারা অর্থ বিনিয়োগ করবেন, তারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা কিন্তু অর্জন করতে চলেছেন। নিউক্লিয়ার সেক্টরেও যারা ইনভেস্টমেন্ট করবেন, তারাও কিন্তু অতিরিক্ত আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন। স্মল ক্যাপ মিড ক্যাপের তুলনায় এবছর লার্জ ক্যাপ কিন্তু অতিরিক্ত আর্থিক মুনাফা অর্জন করাবে। এ বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই যে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। কোন কোন ডেটে সাবধান থাকবেন এগুলি আগেই আপনাদের জানিয়ে দিয়েছি। শনি যেহেতু আপনাদের রাশির মালিক, জুলাই মাসের পর তিনিও বক্রী হচ্ছেন। চেষ্টা করুন হাইজিন মেনটেন করার, বাসি খাদ্য খাবার খাবেন না। শনিবার দিন সাদা পরবেন না, রবিবার দিন ভুলেও যেন কালো পরবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দক্ষিণ পশ্চিম কোণে একটা ফুলের টবের মধ্যে একটু মাটি রেখে দিন। আর উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, মাটির বা কাচের পাত্রে রেগুলার জল রাখুন এবং পাল্টে দিন। পারলে ম্যাচের অ্যাকোয়ারিয়াম কিন্তু আপনারা রাখতে পারেন, এটিও আপনাদেরকে লাভান্বিত করবে। এবছর মৃত ব্যক্তির কোনো ছবি দেওয়ালে যেন টাঙিয়ে রাখবেন না। দরজার আশপাশে, বাড়ির বাইরে কোনো ঠাকুরের ছবি রাখবেন না। গণেশ মূর্তি একটার বেশি রাখবেন না বাড়িতে। এগুলি মেনটেন করে চলুন। আশা করি বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই অত্যন্ত সুমধুর অতিবাহিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।